হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তপু কুকিং স্টুডিও। আজকের পর্বে আবারও হাজির হয়েছি ভিন্নধর্মী আরেকটা নতুন রেসিপির সঙ্গে। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো কিভাবে নিরামিষ এবং ঝরঝরে সাবুদানা পোলাও তৈরি করতে হয়। আশা করব আমার আজকের রেসিপিটা আপনাদের ভালোই লাগবে। যদি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপির পুরো প্রসেসটা। আমার আজকের রেসিপির জন্য আমি আগে থেকে সাবুদানাকে ভিজিয়ে নিয়েছি। দেখুন আমার সাবুদানাটা হয়েছে কতটা ঝরঝরে। এভাবে ঝরঝরে করে সাবুদানাটা ভিজিয়ে নিতে হবে। নিয়েছি সবজি, নিয়েছি পটল, কাঁচা কলা, আলু, কাঁকরোল এবং মিষ্টি কুমড়া। এইসব সবজি দিয়ে আজকের রেসিপিটাকে তৈরি করব। রেসিপিটা তৈরির জন্য চুলায় একটা প্যান দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য সয়াবিন তেল। কিন্তু সয়াবিন তেল আমি এখানে ইউজ করলাম 1/4 কাপের মতো। আপনারা চাইলে এর বেশিও সয়াবিন তেল অ্যাড করতে পারেন। এভাবে তেলটাকে হালকা গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি শুকনো মরিচকে ফোড়ন হিসাবে, আর দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ গোটা জিরা। এই দুটা মশলাকে ফোড়ন হিসাবে যদি ইউজ করি তাহলে রেসিপি থেকে সুন্দর একটা স্মেল আসবে। এই জন্য দুটো মশলাকে স্কিপ করা যাবে না। আপনারা চাইলে গোটা জিরার পরিবর্তে 5 ফোড়ন অ্যাড করতে পারতেন। যেহেতু এটা একটা নিরামিষ রেসিপি, এই জন্য এর মধ্যে কোনো পেঁয়াজ রসুন কিচ্ছু ইউজ করব না। এইভাবে সিম্পলভাবে একটু সাবুদানার পোলাও আপনি তৈরি করে দেখুন, আশা রাখছি ভালো লাগবে। এখন দিয়ে দিচ্ছি আমার কেটে রাখা যে 5 প্রকারের সবজিটা ছিল সেই সবজিটাকে। আপনার বাড়িতে যে সবজি থাকবে আপনার পছন্দ মতো আপনি সব সবজি এখানে অ্যাড করতে পারবেন। এভাবে প্রথমে হালকা করে লবণ এবং হলুদ গুঁড়া দিয়ে সবজিটাকে সিদ্ধ করে নেব। তারপর আমি ধীরে ধীরে এর মধ্যে দিয়ে দেবো সাবুদানা। সবজিটা ধীরে ধীরে সিদ্ধ করার জন্য আগে থেকে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়া আর স্বাদ মতো লবণ। লবণ দিলে সবজিটা আমার খুব দ্রুতই সিদ্ধ হয়ে যাবে, এই জন্য লবণটা এখানে অ্যাড করছি। লবণটা দিয়ে খুব ভালো মতো সবজিটাকে মিক্সড করে দিচ্ছি। এখন ঢাকা দিয়ে সবজিটাকে সিদ্ধ করে নেব। আমি কিন্তু অলরেডি ঢাকা দিয়ে দিয়েছিলাম। আমি ফিরে আসলাম কিছুক্ষণ পর ফিরে এসে দেখছি, দেখুন আমার সবজিটা কিন্তু আগের দিনে অনেকটা কুক করা হয়ে গেছে। যখন এমনটা কুক করা হয়ে যাবে আপনি হাত দিয়ে টিপে টেস্ট করে দেখতে পারেন কুক করা হয়েছে কিনা। তখন এর মধ্যে অ্যাড করতে হবে সাবুদানাকে। খুব ভালো মতো এইভাবে সবজিটাকে আগে কুক করে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত সবজিটা কুক করা না হচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত এভাবে উল্টিয়ে পাল্টিয়ে কুক করতে হবে। আমি আবারও ঢাকা দিয়ে দিয়েছিলাম। কিছুক্ষণ পর এসে আমি আবারও ঢাকাটা তুলছি। এবার এসে আমি টেস্ট করে দেখবো আমার সবজিটা এখন পুরোপুরি সিদ্ধ হয়েছে কিনা। যতক্ষণ পর্যন্ত সবজিটা এইভাবে পুরোপুরি সিদ্ধ হবে না ততক্ষণ পর্যন্ত কুক করতেই থাকতে হবে। আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার ভিজিয়ে রাখা যে সাবুদানাটা ছিল সেই সাবুদানাটাকে। এখন 2 থেকে 1 আর সামান্য দিয়ে দিলাম লবণ। 2 থেকে 1 মিনিট সাবুদানাটাকে এইভাবে কুক করে নিয়ে তারপর ঢাকা দিয়ে দমে রেখে দেবো। তাহলেই কিন্তু আমার পোলাওটা তৈরি হয়ে যাবে। এভাবে এই প্রসেসে আপনারা সাবুদানা যদি তৈরি করেন পোলাওটা, তাহলে পোলাওটা হবে অনেক ঝরঝরে। এভাবে দেখুন আমার সাবুদানাটা কিন্তু অর্ধেকটা জলজলে হয়ে গেছে। যখন এমনটা জলজলে হবে ঠিক তখনই ঢাকা দিয়ে রেখে দিতে হবে দমে, আর চুলার আঁচটাকে অফ করে দিতে হবে। তাহলেই আমার সাবুদানাটা একদম তৈরি হয়ে যাবে। আশা করব আমার আজকের এই সাবুদানা পোলাওয়ের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।